ডিনারে যদি গরম নরম তুলতুলে এরকম বেবি নান থাকে তাহলে কেমন হয়? নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। রান্না ভালোবাসির আজকের রেসিপিতে থাকছে বেবি নান। বেবি নান বানিয়ে নেওয়ার জন্য ময়দা আটা সমপরিমাণে নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন কিংবা শুধু আটা ময়দা আমি সমপরিমাণে নিয়ে তার মধ্যে নুন আর ছোট চামচের 1 চামচ ইস্ট দিয়েছি। দিয়ে শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে 1 চামচ সাদা তেল দিয়েছি, সেটা ময়দার সাথে ভালো করে মেখে নিয়েছি। তারপর এই যে ঈষৎ উষ্ণ দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেব। একটু একটু করে দুধ দিয়ে এরকম একটা নরম ডো বানাবো। সাধারণভাবে রুটি বা পরোটা বা লুচি তৈরি করলে আমরা যেরকমভাবে ডো বানাই তার থেকে অনেকটাই নরম হবে এই ডো। তারপর ওটা 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। 30 মিনিট পর এই যে এইভাবে ফুলে উঠেছে, আস্তে আস্তে হাত দিয়ে ভেতরের হাওয়াটা বার করে দিতে হবে। তারপর একটা কার্ডবোর্ডে অল্প একটু ময়দা ছড়িয়ে সেখানে এই ডো নিয়ে নেব, নিয়ে একটু ভালো করে মেখে নেব। এখানে আমি গরম দুধ ব্যবহার করেছি, খুব হালকা গরম, ঈষৎ উষ্ণ যেটা হয়। আপনারা চাইলে এটা জল ব্যবহার করতে পারেন। দুধ দিতেই হবে সেরকম কোনো কথা নয়, দুধ বা জল যে কোনো একটা দিয়ে, তবে সেটা হালকা গরম হলেই ভালো হয়। তারপর এই যে ডো লম্বা একটা আকার দিয়ে নিয়েছি, তারপর ছুরি দিয়ে কেটে কেটে লেচি কেটে নিয়েছি। রুটি তৈরি করলে যে এরকম লেচি কাটি তার থেকে একটু বড় করে লেচি কেটেছি। তারপর প্রত্যেকটা লেচি এইভাবে নিয়ে একটা একটা করে গোল করে নেব। প্রথমে লেচিটা একটু ছোট হয়েছে, এই যে এই সাইজ হবে, এইরকম বড় বড় করে কেটে নিতে হবে। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। একটু ময়দা ছড়িয়ে একটা একটা লেচি নিয়ে নেব আর হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটু বড় করে নেব। তারপর হালকা করে বেলে নেব। এটা একটু মোটা মোটা বেলবো, একটু সাইজে ছোট হবে। লেচি বড় হলেও এটা কিন্তু ছোট সাইজ হবে আর মোটা হবে, আর একটু লম্বাটে হবে, গোল হবে না। তারপর ওপর থেকে কুচনো ধনেপাতা অল্প অল্প করে একটু ছড়িয়ে দিলাম, আর একটু সাদা তিল ছড়িয়ে দেব, আর চিলি ফ্লেক্স দিয়ে দেব একটু। আপনারা চাইলে এখানে কালো জিরে দিতে পারেন। তারপর এই যে হালকা করে একটু বেলে নেব, তাতে তিল, চিলি ফ্লেক্স আর ধনেপাতা ভালো করে নানের সাথে সেট হয়ে যাবে। এদিকে ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি, একটা নান দিয়ে দিলাম, তারপর ঢেকে দিলাম। ঢেকে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। ততক্ষণে আমি আরও একটা নান বেলে নেব। হালকা করে একটু লম্বা করে এইভাবে বেলে নেবেন। তারপর ওপর থেকে ধনেপাতা আর সাদা তিল আর চিলি ফ্লেক্স দিয়ে আরও একবার হালকা করে বেলে নেব। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এখন একটু হালকা করে বেলে নেব। এদিকে একটা নান প্রায় হয়ে গেছে, ওটার উল্টো দিকটা আমি ফ্রাই প্যানের মধ্যে দেব না। নান এইভাবে এক দিকটাই ভাজতে হবে, ওপর দিকটা ওপর দিকেই থাকবে, উল্টো দিকে দেব না। আর নান ফ্রাই প্যানে দেওয়ার আগে ফ্রাই প্যানে কোনো রকম তেল বা ঘি ব্রাশ করার কোনো প্রয়োজন নেই, শুধু ফ্রাই প্যানে দিলেই হবে। এই যে কত সুন্দর ফুলে ফুলে উঠেছে,
এটা হয়ে গেছে, তুলে নেব। আবারও একটা নান দিয়ে দেব, দিয়ে আবারও ঢেকে দেব। ঢেকে 2-3 মিনিট অপেক্ষা করব, আর ওদিকে আরও নানগুলো বেলে নেব। এই যে এটাও সুন্দর ফুলে উঠেছে। এখন বাটার ব্রাশ করে দেব ওপর থেকে। বাটার ব্রাশ করে খুব অল্প সময় অপেক্ষা করব, তারপর এটা তুলে নেব। এরকম ভাবে প্রত্যেকটা নান ভেজে নেব। চিলি চিকেন, চিকেন কষা কিংবা নিরামিষ পদ চাইলে পনিরের কোনো রকম পদ বা মাশরুমের পদ, এই সমস্ত সাইড ডিশ হিসেবে এই বেবি নানের সাথে খাওয়া যায়। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন, আর আমি আরও উৎসাহ পাবো রান্না করার। এই যে আবারও একটু বাটার ব্রাশ করে দিলাম। হয়ে গেছে এটাও। এইভাবে একটা একটা করে সবগুলো তৈরি করে নেব। এতক্ষণ যারা আমার সঙ্গে আছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।